ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। আপনাদের সকলকে আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও যথাযোগ্য স্থানে প্রণাম জানিয়ে পাঠ শুরু করছি। আমরা এখানে স্বামী অরূপানন্দজি মহারাজের সাথে শ্রী শ্রী মায়ের কথোপকথন থেকে আলোচনা করছি। জয়রামবাটিতে 1913 সালে মা একজনকে পত্রে জানাইতেছেন, শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই, দুঃখপূর্ণই জগৎ, সুখ কেবল একটি নামমাত্র। ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে। একটি ত্যাগী ভক্ত জয়রামবাটিতে মাকে দর্শন করিয়া ঋষিকেশ গিয়াছেন। কিছুদিন পরেই তিনি মাকে লিখিয়াছেন, মা, তুমি বলেছিলে সময়ে ঠাকুরের দর্শন পাবে, কই তা হলো, ইত্যাদি। মা চিঠি শুনিয়া আমাকে বলিতেছেন, দাও তো ওকে লিখে, তুমি ঋষিকেশ গিয়েছ বলে ঠাকুর তোমার জন্য সেখানে এগিয়ে থাকেননি। সাধু হয়েছে, ভগবানকে ডাকবে না তো কী করবে? তিনি যখন ইচ্ছা হবে তখন দেখা দেবেন। উদ্বোধনে অরূপানন্দজি মহারাজের সাথে কথোপকথন। একটি ছেলে মায়ের কৃপালাভের জন্য 2-1 বার আসিয়াছিল। ছেলেটি গরিব, অনেক কষ্টে আসিয়াছিল, কিন্তু তাহার দুর্ভাগ্যবশত মায়ের শরীর অসুস্থ থাকায় কৃপালাভ করিতে পারে নাই। এবারে সে আমাদিগকে অনুযোগ করিয়া লিখিয়াছে, আপনারা আর দুয়ার বন্ধ রাখিবেন না, আমাকে বহু কষ্টে যাইতে হয়। আমি জানিতে চাই এবার যাইলে দীক্ষা হইবে কি না। ডিমান্ডের মতো করছেন। তাহার পত্র মাকে পড়িয়া শোনানো হইল। মা তদুত্তরে বলিলেন, আমার শরীর যখন খারাপ থাকে তখন যেই আসুক না কেন ফিরে যাবে। শরীর ভালো থাকলেও কাকেও নিমন্ত্রণ করে আনতে পারবো না। যার যেমন ভাগ্য, যার যেমন কর্ম, তার তেমনই সুযোগ সুবিধা হয়ে থাকে। কেউ বা বহুবার এসেও দর্শনের সুবিধা পায় না। হয়তো আমার অসুখ বা অন্য কোনো ব্যাঘাত ঘটল, সে তো তার অদৃষ্ট, তার আমি কি করব? যাতায়াতে তাদের বহু অর্থব্যয় হয়ে থাকে। সকলের টাকা নাই এসবও বলবে। তা গুরু যতবারই ফিরিয়ে দেন না কেন, যে কৃপা চায় সে ভিক্ষা করেও আসে। কথা এই, যার ভবপারে যাবার সময় হবে সে দড়ি ছিঁড়ে আসবে, তাকে বেঁধেও কেউ রাখতে পারবে না। অর্থাভাব, চিঠির অপেক্ষা, এসে ফিরে যাওয়ার ভয়, এসব কিছুই কিছু নয়। পরিশেষে বলিলেন, আজকাল শরীর একটু ভালো আছে, এখন আসতে পারে, লিখে দাও। একটি স্ত্রীলোক লিখিয়াছেন, মা, আমার অল্প বয়স, শ্বশুর শাশুড়ি আসতে দিচ্ছেন না, তাদের অমতে কি করে আসি? আপনার কৃপালাভ ইচ্ছা, ইত্যাদি। মা তাহাকে লিখিতে বলিলেন, মা, তোমার এখানে আসিবার আবশ্যকতা নাই। যে ভগবান বিশ্বব্রহ্মাণ্ড জুড়িয়া রয়েছেন তুমি তাহাকেই ডাকো, তিনিই তোমাকে অবশ্যই কৃপা করিবেন। এই উদ্বোধনেই 30শে সেপ্টেম্বর 1918 সাল শ্রী শ্রী মা ঠাকুর ঘরে আছেন। মা পূজার জন্য তখন ফল ছাড়াইতেছিলেন। মহারাজ রাসবিহারী মহারাজ
জনৈক ভক্তের পত্র পড়িয়া মাকে শুনাইতেছিলাম। পত্রখানি ভগবানের উপর অভিমানের ভাবে লেখা। মা তদুত্তরে বলিলেন, ঠাকুর বলতেন, সুখ ব্যস্ত ডেও পিঁপড়ে, তার অনন্ত রয়েছে। তুমি যদি ঈশ্বরকে না ডাকো, আর কত লোক তো তাকে মনেই করছে না, তাতে ঈশ্বরের কি এলো গেল, সে তোমারই দুর্ভাগ্য। ভগবানের এমনই মায়া যে তিনি এই রকম করে সব ভুলিয়ে রেখেছেন। বেশ আছে, ওরা থাক। আমি, মা, এরা যে চায় না তা নয়, না চাইলে এমন প্রশ্ন এদের মনে উঠবে কেন? তবে যাকে আপনার বলে ধরতে যাচ্ছি তিনি ধরাছোঁয়া দিচ্ছেন না, এটা বড় প্রাণে লাগে। বুদ্ধ, চৈতন্যদেব, যীশুখ্রিস্ট এরা ভক্তদের জন্য কত করতেন, কিসে তাদের কল্যাণ হবে এসব ভাবতেন, বলতেন। মা, আমাদের ঠাকুরেরও তো ওই ভাব ছিল। তবে আমার তো সকল ভক্তকে সবসময় মনে থাকে না। আমি ঠাকুরকে বলি, ঠাকুর তুমি সকলের কল্যাণ করো, যে যেখানে আছে। আমার তো সকলকে মনে থাকে না, তুমি তাদের দেখো। আর দেখো, তিনিই সব করছেন, তা না হলে এত সব আসছে কেন? রাসবিহারী মহারাজ, তা তো বটেই। মানুষ কালী, দুর্গা এসবকে বরং ঈশ্বর বলে বিশ্বাস করতে পারে, কিন্তু মানুষকে ঈশ্বর বলে বিশ্বাস করা এ কি হতে চায়? শ্রীমদ্ ভগবদ্গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরং ভাব মজানন্ত মম ভূত মহেশ্বরম। মা, এইটি তার কৃপা। পরে একদিন ভক্তটি আসিলে মাকে বলিলাম, মা, এই সেই চিঠি লিখেছিল। মা বলিলেন, এ তো ভালো ছেলে। ভক্তটিকে বলিয়াছিলেন, এমন যে জল যার স্বভাব নিচের দিকে যাওয়া, তাকেও সূর্যকিরণ আকাশে টেনে তোলে, তেমনি মনের তো স্বভাবই নিচের দিকে ভোগে, তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে। বেলা প্রায় 10:30 হইবে। একটি গৃহস্থ শিষ্য মাকে প্রণাম করিতে আসিয়াছেন। প্রণাম করিয়া মাকে বলিতেছেন, মা, কেন ঠাকুরের দর্শন হচ্ছে না, কেন হয় না ইত্যাদি। মা বলিলেন, ডাকতে থাকো, ক্রমে হবে। কত মুনি ঋষি যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেলে না, আর তোমাদের ফস করে হবে? এই জন্মে না হয় পরজন্মে হবে, পরজন্মে না হয় তার পরজন্মে হবে। ভগবান লাভ কি এতই সোজা? তবে এবার ঠাকুরের সোজা পথ তাই। ভক্তটি বাহিরে গেলে মা বলিলেন, এই সংসার করে এলুম, এই ছেলের বাপ হয়ে এলুম, বলে কি না ঠাকুরের দেখা কেন পাই না। ঠাকুরের কাছে ও দেশে সব মেয়েরা যেত, বলতো, কেন ঈশ্বরে মন হয় না, কেন মন স্থির হয় না, এইসব। ঠাকুর তাদের বলতেন, আরে এখন কি রে, ক্রমে হবে। এই জন্মে এই দেখা হলো, পরজন্মে আবার দেখা টেকা হবে, তখন হবে। যখন দেহ থাকে তখন অনায়াসেই দর্শন মেলে। এই এখানে রয়েছি, এলেই দেখা হয়। এখন ঠাকুরকে চাক্ষুষ দেখা কয়জনের ভাগ্যে হয়? বিজয় গোসাই ঢাকায় দেখেছিল গা টিপে। ঠাকুর বলতেন, এই আত্মাটা যে বেরিয়ে যায় এ ভালো নয়, দেহ বুঝি এবার বেশি দিন থাকবে না। কার হয়েছে বলো না? নরেনের, তিনি করে দিয়েছিলেন। সুখ, ব্যাস, শিব তো ডেও পিঁপড়ে। স্বপ্নে টপ্নে হয়তো দর্শন হয়, নতুবা তিনি দেহ ধরে দেখা দেবেন, সে বহু ভাগ্যের কথা। উত্তেজিত হইয়া বলিলেন, যদি শুদ্ধ মন হয় কেন ধ্যান ধারণা হবে না, কেন দর্শন হবে না? জপ করতে বসলুম, তা আপনা হতেই ভেতর থেকে গড় গড় করে নাম উঠতে থাকবে, চেষ্টা করে নয়। জপ ধ্যান যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ লাগায় একটু দেরিতে উঠেছি, তখন রাত 3টেই উঠতুম। পরদিন আরও দেরিতে উঠলুম। ক্রমে দেখি সকালে উঠতেই আর ইচ্ছা হয় না,
তখন মনে হলো, ওরে এই তো আমায় আলস্যে পেয়েছে। তারপর জোর করে উঠতে লাগলুম। তখন সব পূর্বের মতো হতে লাগলো। এসব বিষয়ে রোগ করে অভ্যাস করতে হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।